আমি শুধু তুমি বলছো বলে হিরোইনের রোল করছি। আগের বার এক চুলের জন্য বেঁচে গেছি। চুল কোথায় বাঁচলো? এইবার নিজের মেকআপ নিজেই করব। পোপট, ক্যামেরা রেডি আছে? পোপট তো এমন রেডি যে অ্যাকশনের আগে রেকর্ডের বাটন টিপে দিয়েছে। কোনো প্রশ্ন? হানি, সেট রেডি আছে? হ্যাঁ ছোট ভাই, রেডি আছে। সানি, যা। হ্যাঁ? হ্যাঁ? বড় ভাই, কি পড়ছিস রে? ছোট ভাই নিউজ পড়ছি রে। তুই আবার পড়িস নাকি? কত দূর পড়েছিস? এত দূর? বড় ভাই, পোপট বলতে চাইছে যে তুই কোথা থেকে কোথা অবধি পড়েছিস। সকাল থেকে দুপুর অবধি। আহ, 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 এই, আহ, আহ, দেখ এখানে কি লিখেছে। ছোট ভাই তুইও তো পড়তে পারিস, হ্যাঁ পারি তো। তাহলে জিজ্ঞেস করছিস কেন? নিজেই পড়ে নে। গাধা, আমি জিজ্ঞেস করছি না, তোদেরকে বলছি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হতে চলেছে, সেখানে যে কেউ পার্টিসিপেট করতে পারে। চল না আমরাও একটা শর্ট ফিল্ম বানাই। চমৎকার চমৎকার চমৎকার, কিন্তু শর্ট ফিল্ম বানাতে গেলে একটা সুপার স্টোরি আইডিয়া থাকা চাই। কোনো প্রশ্ন? আমার কাছে একটা শর্ট ফিল্মের আইডিয়া আছে। কি আইডিয়া? প্রেমনগরের একটা ছেলে থাকে, তার নাম পিঙ্কু। তার দেখা হয় রাজকুমারী পিঙ্কির সাথে। পিঙ্কু রাজকুমারীকে তার বাবা খড়ক সিং এর কবল থেকে মুক্ত করে। কি কেমন? আমি ভালো আছি ছোট ভাই, তুই কেমন? গাধা, আমি স্টোরির কথা জিজ্ঞেস করছি, কেমন লাগলো? ভালোই বেশ, কিন্তু হিরো আর হিরোইনও তো চাই। কোনো প্রশ্ন? হিরো আমি হব আর কিটিকে বানাবো হিরোইন। একদম, আর আমি হব ক্যামেরাম্যান। কোনো প্রশ্ন? কিন্তু কিটি কি হিরোইন হতে রাজি হবে? চল জিজ্ঞেস করে আসি। হাই কিটি। বাই বানি। কোথায় যাচ্ছ কিটি? আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছি। তোরা শুধু বোকা বানাতে পারিস, ফিল্ম নয়, বুঝলি? যা এখান থেকে। বানি, সানি খড়ক সিং এর রোলের জন্য একদম পারফেক্ট। কোন ফিল্মের কথা বলছো? বানি একটা শর্ট ফিল্ম বানাতে চায়, আর তাতে তোমাকে ওর হিরোইন বানাতে চায়। হিরোইন আমি? হ্যাঁ কিটি, তুমি আমার হিরোইন হবে। ওয়ে, তুই কিটিকে নিজের হিরোইন বানাবি? আমার না, আমার ফিল্মের হিরোইন। না ছোট ভাই, তুই যে ভেতরে বললি কিটিকেই তোর হিরোইন বানাবি। বড় ভাই, হিরো আমি না, সানিকে দেখে মনে হয় যেমন বডি তেমনি হাইট, কি ফাইট করে। আমার ফিল্মের হিরো তো শুধু সানিই হবে। এটা কি করলি বানি? ওকে হিরো না ভিলেন বানানোর কথা বলেছি। ওকে ভিলেনই বানাবো, হিরো আমিই থাকবো, কিন্তু সেটা আমরা জানি, ও জানে না। কি হলো সানি, কাঁদছিস কেন তুই? সেই ছোট্টবেলা থেকে আজ অব্দি আমার একটাই শখ হিরো হব, কিন্তু কেউ বোঝেনি আজ আমার স্বপ্ন সত্যি হবে। সানির স্বপ্ন সত্যি হবে, আর আমাদের ফিল্মও সত্যি হবে। কোনো প্রশ্ন? তাহলে আমরা কালকে থেকেই শুটিং শুরু করব। পোপট, রেডি আছিস? পোপট এতটাই রেডি যে অ্যাকশনের আগে রেকর্ড বাটনটা টিপে দিয়েছে। কোনো প্রশ্ন? বড় ভাই, তুই স্টোর রুমে যা আর দেখ যদি কোনো পেন্টিং আর ঘর সাজানোর জিনিস থাকে তাহলে নিয়ে আয়। ঠিক আছে ছোট ভাই। আমায় কি করতে হবে বানি? তুই গিয়ে কিটির মেকআপ কর, দেরি হয়ে যাচ্ছে। জোরদার। আমার মেকআপ কে করবে? কিটি, আমি তোমার মেকআপ করব। কে কে উইক আছে তোমার কাছে? এটা কিরকম দেখো তো? হ্যাঁ, এটা দারুণ লাগছে। বানিও খুশি হয়ে যাবে। আচ্ছা, এবার বলো জোরদার, মেকআপের জন্য ফেসে কি লাগাবে? আমাকে আরো সুন্দরী বানিয়ে দাও। ওহো কিটি, তুমি মুখ বন্ধ রাখলে তবেই তো আমি মেকআপ করব। আসলে কি হয়েছে, এই প্রথমবার বানির ফিল্মে হিরোইন হচ্ছে তো, তাই খুব আনন্দ হচ্ছে। লা 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 লা। জোরদার, আমার খুব খিদে পেয়েছে, আমি খালি পেটে অ্যাক্টিং করতে পারবো না। ঠিক আছে, আমি গিয়ে কিছু নিয়ে আসছি। এই নে, জামাগুলো পরে নে। এগুলো আমি কি করে পরবো? এগুলো তো মিস কাটকারের। প্রকৃত অভিনেতা কখনো ডিরেক্টরের কথা অমান্য করে না, যে অমান্য করে সে প্রকৃত শিল্পী নয়। আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখছি।
ছোট ভাই আমরা কি কমেডি ফিল্ম করছি নাকি রে? সানি, তুই ভুলে যাচ্ছিস যে তুই একজন রাজা, তোকে ক্যারেক্টারে থাকতে হবে সব সময়। ঠিক বলেছিস। কিটি, জোরদার, তুই বাকি সব রেডি কর, আমি কিটিকে গিয়ে নিয়ে আসছি এবার। ঠিক আছে বানি, কিন্তু ওকে কিছু খাইয়ে তারপর আনিস। বেশি হাসিস না হানি, সব রেকর্ড হচ্ছে কিন্তু। খড়ক সিং খড়খড়ালে খড়খড় করে খিড়কি, খিড়কিগুলো খড়খড়ালে খড়খড় করে খড়ক সিং। খড়ক সিং এর খিড়কিতে খড়খড় হচ্ছে। ভুল ডায়লগ বলছে। কিন্তু এই ঝুল অ্যাক্টরকে বোঝাবেটাকে। ভালো হয়েছে, খুব ভালো ডায়লগ, কোন প্রশ্ন? আমি রেডি। হিরোইন কোথায়? আমি শুধু তুমি বলছো বলে হিরোইনের রোল করছি। আগের বার এক চুলের জন্য বেঁচে গেছি, চুল কোথায় বাঁচলো? এইবার নিজের মেকআপ নিজেই করব। পোপট, ক্যামেরা রেডি আছে? বোপার তো এমন রেডি যে অ্যাকশনের আগেই রেকর্ডের বাটন টিপে দিয়েছে। কোন প্রশ্ন? হানি, সেট রেডি আছে? হ্যাঁ ছোট ভাই, রেডি আছে। সানি, যা গিয়ে সিংহাসনে বসে পড়। পোপট, আমি এখান দিয়ে এসে রাজকুমারীর ঘরের দিকে যাব। রেডি? হানি, এই লাইটের আবার কি হলো? শিগগিরই লাইট অন করো, বিনা লাইটে আমি মেকআপ করতে পারবো না। আমি লাইট ঠিক করার চেষ্টা করছি, তুমিও বিনা লাইটে মেকআপ করার চেষ্টা করো। অল ইজ ওয়েল। পোপট, ক্যামেরা, অ্যাকশন। অ্যাকশন। রাজকুমারী পিঙ্কি, আজকের পর আর তোমাকে খড়ক সিং এর সঙ্গে থাকতে হবে না। রাজকুমারী। তুমি এসে গেছো, আমি জানতাম তুমি আসবে। কি হয়েছে? তুমি আমাদেরকে এভাবে তাকিয়ে আছো কেন? যেন আমি একটা পেতনি। একদম পেতনি মনে হচ্ছে তোমাকে। আমরা সবার আগে রাজার সিনটা শুট করব, কারণ কিটির আরো কিছু সময় লাগবে মেকআপ ঠিক করতে। খড়ক সিং, তুমি আমাকে হারাতে পারবে, কিন্তু ভয় দেখাতে পারবে না, বুঝলে? আর যতক্ষণে তুমি এটা বুঝবে ততক্ষণে আর বোঝার অবস্থায় থাকবে না। খড়ক সিং এর খিড়কি খড় 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 আমাকে ফেলে দিয়ে হাসছিস? সানি, তুই ফিল্মের হিরো, তুই ডিরেক্টরকে মারতে পারিস না। তো বানিকে তো মারতে পারি। দাঁড়িয়ে যা। এই শোন, আমাদের নতুন ভিলেন খুঁজতে হবে, কিন্তু হিরোইন কোথায়? কিটি, তুমি মেকআপ করোনি? না, আমি তোমারই যাচ্ছে তাই ফিল্মে অ্যাক্টিং করব না। চমৎকার চমৎকার চমৎকার। আমাদের ফিল্ম তো শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেল। কোন প্রশ্ন? বানি, এবার কি করবি?
পোপট তুই সব রেকর্ড করেছিস না? হ্যাঁ বনি, সব রেকর্ড করেছি। পপার তো এমন রেডি ছিল যে অ্যাকশনের আগেই রেকর্ড বাটন টিপে দিয়েছিল। কোনো প্রশ্ন? আইডিয়া। এবার দেখা যাক আমাদেরকে অ্যাওয়ার্ড পাওয়া থেকে আটকায়। ছোট ভাই, আমরা কোন সিনেমা দেখতে এসেছি? আরে এটা কোনো সিনেমা হল না, এটা ফিল্মের অ্যাওয়ার্ড ফাংশন। কিন্তু আমরা তো ফিল্মটা বানাইনি। কোনো প্রশ্ন? তোর প্রশ্নের উত্তর এক্ষুনি পেয়ে যাবি। এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ফার্স্ট প্রাইজ জিতেছেন মিস্টার বানি আর ওনার টিম। আরে এটা কি করে হলো? আসুন আমরা সবাই মিলে মিস্টার বানি ওনার টিমের বানানো ফিল্ম দেখি, যার নাম হলো আমরা সবাই ভূত। আরে এগুলো তো আমাদের ফিল্মের সিনই ছিল না। তুমি এসে গেছো, আমি জানতাম তুমি আসবে। এটা খুবই ভয়ঙ্কর দেখছি। চমৎকার চমৎকার চমৎকার। বনি, তুই তো কামাল করে দিলি। কামাল শুধু আমি না, আমরা সবাই মিলে করেছি। এই প্রাইজ আমাদের সবার। ও জোরদার, এখন শরীর কেমন আছে? ডক্টর ভালোর ওষুধ কাজে দিচ্ছে ম্যাডাম, আমি আগের থেকে ভালো আছি। জোরদার, আমরা তোর হেলথ নিয়ে খুব চিন্তা করি। বাকি সবার কথা তো মেনে নেব, কিন্তু তোর কথা মানবো না। এক্ষুনি কারে আমার ফিভারের ফায়দা তুলে আমার মুখের ওপরে নুডলস রেখে গরম করছিলি। জোরদার, তোমার জন্য আমি একজন কেয়ারটেকার ডেকেছি। তার নাম হলো কোমল কুলেখাড়া। উই 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 উই, শোনা শোনা শোনা, সামনে থেকে সরে যাও না, যাও না যাও না যাও না, মাঝ রাস্তা থেকে সরে ধরো কোনো কোনা। তোমরা যেন ওকে বিরক্ত করো না। আর শোনো, হ্যাঁ, চা জল খাবারও দিও কিন্তু ভুলে যেও না। আর দেখো ওর যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, আপনি একটু ক্লিয়ার করে দিন ম্যাডাম, ও আমাদের খেয়াল রাখবে নাকি আমরা ওর রাখবো? খেয়ালই রাখবে, কিন্তু তোমাদের না, জোরদারের। তোমরা শুধু ওনাকে আপ্যায়ন করো, ব্যাস। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, আমি আছি তো। বাই বাই ম্যাডাম। শোনা শোনা শোনো, কেয়ারটেকার আমি ক্লায়েন্টের বাড়ি পৌঁছতে দেরি করব না। উই 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 উই,
সঠিক সময়ে এসেছি আমি, মানে অন টাইম। দেরি করার আমার একটু অভ্যেস নেই। হ্যাঁ, হ্যালো, আমি কোমল। কোমলের হাঁটু ঘষতে ঘষতে খড়খড়ে হয়ে গেছে। কোমল নামটা তো সুটি করছে না। নামে কিচ্ছু যায় আসে না, তোর নামও তো জোরদার, কিন্তু তুই এতটাই দুর্বল যে তুই কাউকে কামড়ালে তোকে নিজেকে ইনজেকশন নিতে হয়। উই 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 উই, কটকর ম্যাডাম আমাকে ডেকেছেন, কল করেছিলেন। আমি জোরদারের খেয়াল মানে কেয়ার আমার ছেলে একদম আমার সানের মতো করব। হ্যাঁ, উই 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 উই। না, এক মিনিট, আমার ছেলে দা সানের ফোন মানে কল এসেছে। হ্যাঁ, তোকে কতবার বলেছি যে কাজের সময় ফোন করবি না। এরপর যদি আর ফোন করেছিস তাহলে নেটওয়ার্কের লাঠি ছুঁড়ে মারবো। হ্যাঁ, উই 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 উই। আপনার সামনে হাত জোড় করে বলছি, ছেলের মতো খেয়াল রাখার দরকার নেই। এই, তোমরা তিনজন সুস্থ আছো, জোরদারের থেকে দূরে থাকো। কেন? তোমরা তিনজন নিঃশ্বাস ফেললে সেই নিঃশ্বাস জোরদারকে ধাক্কা মারবে, ওর হার্ট হতে পারে। আমার ক্লায়েন্ট কষ্ট পাবে, সেটা আমি সহ্য কিছুতেই করতে পারবো না। হ্যাঁ, আরে বাহ, এই কেয়ারটেকার তো ভীষণ ভালো। আমাদের জোরদারের কত খেয়াল রাখছে। এরকম একটা কেয়ারটেকারই দরকার ছিল। আমার ঠোকা খেতে চাও? না থাপ্পড় খেতে চাও? আরে আমায় বলতে দাও, আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা। উই 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 উই, তোমাকে এক্ষুনি আগুন মানে দা ফায়ারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু এখানে আগুন কোথায় পাবো? আইডিয়া, আমি আগুন জ্বালাবো যাতে জোরদার গরম মানে দা হিট পায়। ওইস, ওইস। আরে না, আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে। আনি, আগুন আটকাতে আমাকে সাহায্য কর। ওই, ওই, ওইস, ওইস। আরে তো ডিসেম্বর মাসে মে মাসের ফিলিং দিচ্ছে রে। আর আমাদের জোরদার তো এই গরমে হটডগ হয়ে যাবে। মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে। ওই 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 জোরদার, তুই ঠিক আছিস তো? মাথা ঘুরে গেছে আমার। যদি এখন নর্থের দিকে তাকাই তো সাউথ এমনিই দেখতে পাচ্ছি। আরে মাথা ঘোরা টোরা এসবই হলো মনের ভুল। কোনো চিন্তা মানে দা ওয়ারির প্রয়োজন নেই। হ্যাঁ, উনি জোরদারের শরীরটা ঠিক করুন বা না করুন, আমার ইংলিশটা ঠিক করে দেবেন। জোরদার, হেসো না। হাসলে তোমার চোয়াল নড়বে, চোয়াল নড়লে তোমার মুখে ব্যথা হবে। আর মুখে যদি ব্যথা হয় তাহলে তুমি ভৌ ভৌ করতে পারবে না। আর ভৌ ভৌ না করতে পারলে তোমাকে ডগ অ্যাসোসিয়েশন থেকে বের করে দেওয়া হবে। বলা যায় না, দেশও ছাড়তে হতে পারে। সেই জন্য হাসবে না, বুঝেছো? হ্যাঁ। হ্যাঁ,
আরে বলো না, কথা বলছো না কেন? হ্যাঁ আপনার কি মনে হয় ও কি পা দিয়ে বলে ছুটবে নাকি? আরে মুখটা আগে ছাড়ুন, তাহলেই তো বলতে পারবে ও। কোমল দেবী, এত কড়া নিয়ম তো আসামিদের জন্য থাকে না। জোরদারের এত কেয়ারের প্রয়োজন নেই। উই 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 উই, আমি যত বেশি কেয়ার করব তত তাড়াতাড়ি জোরদার সুস্থ হবে। এসো জোরদার, তোমার হাত মানে দা হ্যান্ডে পট্টি মানে দা ব্যান্ডেজ করে দি। হ্যাঁ কিন্তু আমার হাতে চোট লাগেনি। এখন আঘাত লাগেনি, কিন্তু হতে কতক্ষণ? ক্লায়েন্টের খেয়াল রাখা কেয়ারটেকারের দায়িত্ব মানে দা ডিউটি। হ্যাঁ হাত দা হ্যান্ড বাদ দাও, যদি সারা শরীরে আঘাত লাগে তখন। হ্যাঁ হ্যাঁ ও আমি ধরছি। এইসব এক্সট্রা ব্যান্ডেজ ওর জন্যই হয়েছে। আমাদের জোরদার কত পজিটিভ, তাই না? কোমল দেবীর জন্য কত কিছু হয়ে গেল, তবুও ভালো আছে বলছে। জোরদারের নেচারটা সত্যিই ভালো। আরে গাধা, জোরদারের ঠান্ডা লাগছে, ও হাঁচি দিচ্ছে। জোরদার জলে পড়ে গেছে। উই 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 উই, এটা তো গন্ডগোল হয়ে গেল। উই 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 উই, আমাকে জোরদারকে হাওয়া বাতাস মানে দা এয়ারে নিয়ে গিয়ে শুকনো ড্রাই ক্লিন করতে হবে। আরে ম্যাডাম কেমন কেয়ারটেকার বেঁচেছে? আরে এর থেকে ভালো কেয়ারটেকার তো বিমলা ছিল। বিমলা? এই বিমলা আবার কে পোপট? জানি না, কিন্তু যেই হোক না কেন উনি এর থেকে বেশি ভালো হবেন। চলো জোরদারের কাছে চলো। তৈরি তুমি শুদ্ধ বাতাস খাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ না উই 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 উই, কোনো ব্যাপার না, আমি তৈরি মানে দা রেডি। কাউকে ভয় পেতে হবে না, কারণ ভয় হলো একটা মনের ভুল। হ্যাঁ আমরা ধাক্কা খেতে চলেছি। আমি থাকতে আমার ক্লায়েন্টের কিচ্ছু হতে দেব না। আরে আগে বাঁচান, না হলে আমাদেরও উই 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 হয়ে যাবে। ওই
ওই দেখো ইয়া! ওহো, তোমার কোথাও লাগেনি তো? এই সব কিছু মানে দা অল আমার জন্য হয়েছে, আর আমার শাস্তি মানে দা পানিশমেন্ট একটাই, আগামী 12 ঘন্টা তোমার আরো খেয়াল রাখবো। আমার ব্যাগ কোথায় গেল? কেউ দেখেছে? আমার তো মাথা ওপরে এতটা ঘোরাচ্ছিল না যতটা ওর কথা এখানে শোনার পর হচ্ছে। শুকনোর জন্য আকাশে নিয়ে চলে গেল, ভেজানোর জন্য তো সমুদ্রের ভেতরে নিয়ে যাবে। আইডিয়া জোরদার, তুই আমাকে বলে দে যে তুই ঠিক হয়ে গেছিস, তারপরে চলে যাবে আর আমরা তোর সত্যি ভালো খেয়াল রাখবো। আরে মিথ্যে কেন বলবো, আমি সত্যিই ঠিক হয়ে গেছি। ওপর থেকে আসার পর আমার খুব ভালো লাগছে। এই দেখ, ডান্সও করতে পারছি। আরে চমৎকার চমৎকার চমৎকার। শরীর ঠিক হলে কি হবে, ডান্সটা এখনো তোর খারাপ। কোনো প্রশ্ন? উই 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 উই, ওর শরীর দেখছি একদম ঠিক হয়ে গেছে। এটা দেখে আমার চোখ জুড়িয়ে গেল। আমার আর এখানে কি কাজ, আমি আমার পরের ক্লায়েন্টের কাছে যাচ্ছি। কে আপনার পরের ক্লায়েন্ট? সেটা তো খুঁজতে মানে দা ফাইন্ড করতে হবে। উই 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 উই। ভেকেরের দল, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। আরে সানি আমার বন্ধু, আমাদের জন্য তোর মাথা ব্যথা করছে। উই আর সরি। কি বলো বন্ধুরা? উই আর সরি সানি। তোর প্রবলেমের সলিউশনটা এটাই, মানে আমার কাছে তোর জন্য কেয়ারটেকার আছে, এনাকে তোর সাথে নিয়ে যা, ইনি তোর মাথা ব্যথা দূর করে দেবেন। উই 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 উই, আমার নতুন মানে দা নিউ ক্লায়েন্টের খোঁজ